গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমার কুঠারটা দিয়ে যাও তো, আমি কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি কি এখনই বের হয়ে যাচ্ছ? আমি যে ভাত চড়ালাম, কটা খেয়ে গেলে ভালো হতো না? না গিন্নি, আজকে তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে। সকাল সকাল না বেরোলে সন্ধ্যের আগে কাঠ কেটে হাটে নিয়ে যেতে পারবো না। আর জঙ্গলটাও ভালো না, রাতে হিংস্র পশুরা বের হয়ে আসে। ঠিক আছে, যাও তবে। আর ফেরার সময় মনে করে চাল ডাল নিয়ে এসো, কিন্তু ঘরে রান্নার কিচ্ছুটি নেই। ঠিক আছে গিন্নি, আমি মনে করে সব নিয়ে আসবো। আর আজকে তুমি একটি বার চারু দত্তের বাড়ি যেও, হ্যাঁ? ওর কাছে কটা টাকা পাই, বলেছিল ফসল তুলে দেবে। ঠিক আছে, আমি আজ গিয়ে নিয়ে আসবো। এবার অনেক ফসল হয়েছে, তাই না গো? হ্যাঁ বউ, অন্য বছরের তুলনায় দ্বিগুণ ফসল পেয়েছে এবার। ধান, আলু, গম সব ভালোই ফসল ফলেছে। তাহলে তো অনেক টাকা বিক্রি করা যাবে, তাই না গো? যা যাবে, এখন দেখতে হবে বাজারের কি হাল। দামে কম পড়লে শুকিয়ে রেখে দেব কিছুদিন, তারপর উজান থেকে মহাজনেরা এলে তাদের কাছে বিক্রি করব। সে করবে খন, তবে আমায় কিন্তু এবছর গলার একটা হার গড়িয়ে দিতে হবে। তুমি কিন্তু বলেছিলে ফসল তুললে সোনার হার গড়িয়ে দিবে। দেব কিন্নি, সব দেব। গলার হার, কানের মাকড়ি, হাতের চুড়ি সব গড়িয়ে দেব। আগে ফসলগুলো শুকিয়ে ঘরে তুলি। বলি, বউ ছেলেদেরই সব দিলে হবে? আমাদেরকে কিছু দিবি না বাবা? ও জ্যোতিষীমা, তুমি এসেছো? এসো এসো, আমরা যে তোমারই অপেক্ষা করছিলাম। প্রতি বছর ধান তুলতেই তোমার দেখা পাওয়া যায়, তাই এই বছর আসতে এত দেরি হলো কেন? তোদের কাছে না এলে আর যাব কোথায় রে মা? তোরাই তো আমার সম্বল। বৈশাখ মাস আসলে তোদের বাড়িতে ছুটতে আসি। দুটো ধান চাল পেলে সারা বছর খাই। তোমার কথা শুনে এবছর বিনা ধান চাষ করেছি বুড়িমা, ফলন অনেক ভালো হয়েছে। বেশ করেছিস বাবা, তোরা ছেলে পুলে দিয়ে দুধে ভাতে থাকলেই আমার শান্তি। তা বুড়িমা, এবছর নিয়ে কিছু পূর্বাভাস দিয়ে যাও। কোনো দুর্যোগ হবে কি এবছর? হবে বই কি, এবছর তো দুর্যোগের ঘনঘটা লেগে আছে। কথায় আছে, পূর্ণ বৈশাখে দক্ষিণা বয়, সে বছর বন্যা হয়। শুধু তাই নয়। বলো কি, এবার অনেক বান তুফান হবে? হ্যাঁ গো, শুরুতে হবে দক্ষিণা কাল বৈশাখী ঝড়, তারপরেই হবে বিরাট বন্যা। হাঁস, মুরগি, গরু, ছাগল, এমনকি মানুষ তাতে ভেসে যাবে। এমন বন্যা হলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার এত এত ধান চাল আমি কোথায় রাখবো? সবচেয়ে ভরাডুবি হবে মা। সেজন্য যা করার তাড়াতাড়ি করে নে বাবা, পরে আর সময় পাবি না। আমি তোদের পূর্বাভাস দিয়ে গেলাম, দেখিস ঠিক বন্যা হবে। ঠিক আছে বুড়িমা, এই নাও তোমার ধান, লাগলে আরো নিয়ে যেও। আমরা বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করি। থাক বাবা থাক, আমার আর লাগবে না, এতেই আমার হয়ে যাবে। বাবা, ও বাবা, সকাল থেকে যে কাজ করেই চলেছো, বলি ভাত খাবে না? আমার হাতে সময় নেই রে মা, হাতে অনেক কাজ। তাই বলে নাওয়া খাওয়া রেখে কাজই করবে শুধু? আমি বলছি তুমি ওঠো, বাড়ি গিয়ে খেয়ে এসো, আমি দোকানে বসছি। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো, বলি তোর জন্য একটু শান্তিতে কাজটাও করতে পারবো না নাকি? ওসব কাজ পরে করবে, আগে খাওয়া তারপর কাজ বাজ। না খেলে শরীরে শক্তি পাবে কি করে? আর শক্তি না পেলে কাজই বা করবে কিভাবে শুনি? তোর সাথে কথা বলে আমি পারবো না মা। বেশ, তুই বস এখানে, আমি ভাত খেতে যাই। গোপাল দাদা, ও গোপাল দাদা, দোকানে আছো? কে, সুখদেব নাকি? আগে আমি কাঠ নিয়ে এসেছিলাম, তা তুমি বেরোচ্ছ নাকি? একটু বসো ভাই, আমি কটা ভাত খেয়ে আসি,
তারপর তোমার কাঠগুলো মেপে দাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসবার সময় নেই দাদা, সন্ধে হয়ে এসেছে। এখন হাটে না গেলে বাজার পাওয়া যাবে না। ঠিক আছে কাকু, আমি তোমার কাঠগুলো ওজন দিয়ে রাখছি। বাবা, তুমি বাড়িতে যাও তো। আয় মা, তুই আয়। বাপের কাজ দেখছি সব শিখে ফেলেছিস। না শিখে কি উপায় আছে? বাবা যে হাঁপ ছাড়া সময় পায় না। 1 মণ হয়েছে, এই নাও 500 টাকা। ঠিক আছে মা, আমি এখন যাই তবে। হ্যাঁ, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, আমি এখানে। তাই এতক্ষণে তোমার ফিরবার সময় হলো? আর বলো না গিন্নি, বাজার করতে করতে দেরি হয়ে গেছে। তা আমি যা যা বলেছিলাম সব এনেছো তো? ও বেলায় কিন্তু চাল ডাল কিচ্ছু নেই। হ্যাঁ বউ, চাল ডাল সব এনেছি। তা খবর শুনেছ, এবছর নাকি বড় বন্যা হবে। হ্যাঁ গো, পুরো খবর তো শুনছি। জ্যোতিষীমা নাকি এসে বাড়ি বাড়ি বলে গেলেন। আমিও বাজারে শুনে এলাম, সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। হ্যাঁ গো, বন্যা হলে আমাদের কি হবে গো? আমরা যে ডুবে মরবো। তাই তো ভাবছি গিন্নি, এমনি নিচু জমিতে থাকি, বন্যা হলে সবার আগে তো আমরা ডুববো। সুখদেব, সুখদেব ঘরে আছো? কে, চারু দাদা নাকি? হ্যাঁ আমি। খবর পেয়েছো আমাদের এলাকায় বন্যা হবে যে? হ্যাঁ শুনেছি দাদা, তাই নিয়ে তো গিন্নির সাথে আলাপ করছি। আলাপ পরে করবে, এখন চলো আমার সাথে। কোথায় যাবে তুমি? কোথায় আবার, গায়ের মোড়ল মশাইয়ের কাছে। ওনার তো দোতলা বাড়ি আছে, যদি বন্যায় সেখানে আশ্রয় পাওয়া যায়। ঠিক বলেছ দাদা, মোড়ল মশাইয়ের দোতলায় কখনো বন্যা ছুঁতে পারে না। চলো তার কাছেই যাই। বেশ বেশ, চলো তবে। হ্যাঁ গো, তুমি খাবে না? পরে খাবো গিন্নি, আগে মোড়লের সাথে দেখা করে আসি। বন্যা? এক বুড়ি তোমার বন্যার কথা বলেছে, অমনি তোমরা নাচতে নাচতে আমার কাছে চলে এলে। জানো না, গত 30 বছর ধরে এ গায়ে কোনো বন্যা হয়নি। 30 বছর ধরে বন্যা হয়নি দেখে সামনেও যে হবে না এমন তো কোনো কথা নেই মোড়ল মশাই। তাছাড়া বুড়ি মায়ের মুখের কথার দাম আছে, এর আগে তিনি যা যা বলেছেন তাই বলেছে। হ্যাঁ মোড়ল মশাই, গয়াপুরী জ্যোতিষবিদ্যা চর্চা করে, সেই বিদ্যার দ্বারা আগাম সব কিছু বলতে পারে। ওর কথার হেলাফেলা করা ঠিক হবে না। তাই নাকি? তার কি কি বলল বুড়ি? বলেছি এবছর বড় বন্যা হবে, অনেক মানুষ মরবে তাতে। বটে, তা মানুষ মরলে আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার বদ্যি নই যে তোমাদের সারিয়ে তুলব। সে কথা আমরা বলিনি। আপনার তো দোতলা ঘর আছে কয়েকটি, বন্যায় আমাদের পরিবারের মানুষদের যদি সেখানে আশ্রয় দিতেন তাহলে খুব উপকার হবে। কি বললে তুমি? আমার ঘরে তোমাদের মতো চাষা ভূষোদের রাখবো? ভাবলে কি করে তুমি কথা? বন্যা যদি হয় তবে আমার সব জিনিসপত্র দোতলায় তুলে রাখবো, তবুও এখানে কাউকে আশ্রয় দেব না। ছোট লোক বড় লোক যাই বলেন, আমরা কিছু মনে করব না আজকে। তবুও আমাদের একটু আশ্রয় দিন। হ্যাঁ, আপনি ছাড়া আমাদের যা শেষ রক্ষে নেই। বেশ, আশ্রয় যদি চাও তবে আমাকে 10,000 টাকা করে দিতে হবে জনপ্রতি, তাহলে আমার ঘরে তোমাদের থাকতে দেব। টাকা না হলে ভাগো সবাই, তোমাদের সাথে শুধু আলাপ করে আমার সময় নষ্ট করবো না। আমাদের এভাবে নিরাশ করবেন না চৌধুরী মশাই, আপনি মুখ ঘুরিয়ে নিলে কোথায় যাব আমরা? আমি তো নিরাশ করছি না সুখদেব, টাকা যদি না দিতে পারো তবে জমি জমা আর ভিটে মাটি লিখে দাও। প্রাণ না থাকলে ওগুলো দিয়ে কি করবে? আপনি তাহলে আমাদের প্রাণে মারবার ফোন দিয়ে এঁটে ফেলেছেন। ধানের ক্ষেত আর ভিটে মাটি ছেড়ে দিলে বেঁচে থেকে লাভ আছে, ওগুলোই তো আমাদের শেষ সম্বল। বুঝেছি, তোমাদের দিয়ে হবে না। যাও তোমরা যাও, আমি আর কথা বাড়াবো না। বলছিলাম কি, টাকাটা একটু কমালে হতো না? এত টাকা তো এই মুহূর্তে কারোর কাছে নেই। না,
এর থেকে 1 পয়সা আমি কম রাখবো না। এখন ভেবে দেখো তোমরা কি করবে, বন্যায় ডুবে মরবে নাকি টাকা দিয়ে আমার ঘরে আশ্রয় নেবে। থাক গোপাল কাকু, ওনাকে আর বলে লাভ হবে না। আমরা যে কোনোভাবে এই দুর্যোগ মোকাবিলা করব, তবু ওর বাড়িতে উঠব না। ওর পাল্লায় যে একবার পড়েছে সে সর্বশান্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। ওনার মতো রক্তচোষা মোড়লের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা নিজেরা বাঁচবার চেষ্টা করব। হ্যাঁ, আরে যা যা, দেখবো বন্যার জলে কতদিন ভেসে থাকতে পারিস। এই জলে তোদের যদি নাকানি চোবানি না খাইয়েছি না, তবে আমার নাম রাজনারায়ণ দত্ত না। হ্যাঁ গো, মোড়লটা তোমাদের মুখের ওপর না করে দিলে। তাহলে আর বলছি কি, উনি 10,000 নাকি টাকা ছাড়া কাউকে ওনার বাড়িতে আশ্রয় দেবেন না। রাখ তো সব কথা। 10,000 টাকা দিয়ে দোতলায় উঠতে কার দায় পড়েছে? হ্যাঁ গো, শুনছো? চৌধুরী বাড়িতে নাকি সবাই টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে। বলো কি? কে নিল? কে বলি শুনে এলাম, ঘোষ বাড়ির সবাই নাকি টাকা দিয়ে এসেছে। রায়রাও যাচ্ছে শুনলাম। তবে আমাদের কি হবে রে চারু? এ বয়সে জলে ডুবে মরতে হবে? তুমি চিন্তা করো না, যার কেউ নেই তার বিধাতা আছে। আমরা কেউ মরবো না। কিন্তু বাঁচার কোনো উপায় তো দেখছি না। ঝড় তুফানে নৌকাতেও তো টেকা যাবে না। আচ্ছা কাকু, এক কাজ করলে কেমন হয়? আমরা যদি গাছে আশ্রয় নিই, তাহলে তো বৃষ্টি কিংবা বন্যার জল আমাদের ছুঁতেও পারবে না। বলিস কি রে মেয়ে, এতগুলো মানুষ গাছে কিভাবে আশ্রয় নিব? আর গাছের ডালে কি দিনের পর দিন ঝুলে থাকা সম্ভব? গাছের ডালের কথা বলিনি কাকি, বলছিলাম কি, আমাদের জঙ্গলে তো অনেক প্রাচীন গাছ আছে, সেগুলোতে নিশ্চয়ই কুঠুরিও আছে। তাতে যদি আশ্রয় নেওয়া যায়, তবে আমরা এই যাত্রায় বেঁচে যাব। কথাটা তো মন্দ বলিসনি মা, কিন্তু এত বড় গাছ কি জঙ্গলে আছে? ও কাঠুরে, তুমি কি বলো? বড় গাছ জঙ্গলে আছে, কিন্তু সেখানে থাকা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। তাহলে সন্দেহ রাখবার দরকার নেই। তুমি কালকে গিয়ে দেখে এসো কোন কোন গাছে বড় কুঠুরি আছে। আমি গিয়ে সেগুলো বাসযোগ্য করে আসবো, তাহলেই হলো। বেশ, এই তো মিলে যাচ্ছে সব। কাঠুরে গাছের সন্ধান করবে, ছুতোর মিস্ত্রি কুঠুরি বানাবে, আর আমি সবার খাবারের যোগান দেব। আমার যা ধান চাল আছে সব এই বন্যার জলে মজুদ রাখবো। বেশ, তবে তাই হলো। আমরা কাল থেকেই কাজ শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই কয়দিন সবার খুব পরিশ্রম করতে হবে। তা করবো খুন। এখন সবাই চলো, রাত হয়েছে, খেয়ে ঘুমোতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। না না, সারাদিন ঘুরেও থাকবার মতো তো গাছ পেলাম না। আর একটু সামনে যাই, সামনে বড় বড় কয়েকটা গাছ আছে দেখছি। পুরো জঙ্গলে যখন গাছ পেলাম না, সামনে কি পাবো? কথা না বলে চল তো গিয়ে দেখি। ওই তো গাছগুলোতে বড় বড় 3টে কুঠুরি দেখা যাচ্ছে। আরে তাই তো। দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি আমি গাছে উঠে দেখে আসছি ভেতরে থাকা যাবে কিনা। হ্যাঁ বেশ, ওঠ তবে, আমি নিচে অপেক্ষা করছি। কুঠুরির ভেতরে অনেকটা জায়গা আছে কাকু, ভালোভাবে একটা পরিবার থাকতে পারবে। একটা কুঠুরিতে একটা করে পরিবার থাকলে 3টে কুঠুরিতে আমরা 3 পরিবার থাকতে পারবো। হ্যাঁ গো, তুমি তবে কাজ শুরু করে দাও, আমি প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে দিচ্ছি। ঠিক আছে, আমি তবে গাছে উঠছি। আরে ও কাকু, তোমার কাজ কত দূর? কুঠুরির ভেতরের কাজ শেষ, এবার দরজা এবং সিঁড়িগুলো তৈরি করতে হবে। বেশ বেশ, তাড়াতাড়ি সব তৈরি করে নাও, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। সে আমার খেয়াল আছে বাবা, সেই জন্য দিনে রাত এক করে পরিশ্রম করছি। বাবা, ও বাবা, সারাদিন কাজ করলে হবে? ওদিকে সকালে যে খেতে যাওনি, আমি দুপুর অবধি অপেক্ষা করে খাবার নিয়ে চলে এলাম। খাওয়ার সময় নেই রে মা, আমার হাতে অনেক কাজ। সে কাজ পরে করো, এখন তাড়াতাড়ি নিচে এসে খেয়ে নাও তো।
তুই ভাতগুলো গাছের নিচে রেখে যা, আমি খেয়ে নেব। সে কি, তোমাদের কাজ এখনো শেষ হয়নি? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে দাদা? আরে যমুনা নদীর বাঁধ ভেঙে গেছে, আমাদের গায়ে হু হু করে পানি ঢুকছে। বলো কি? তাহলে তো আর আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ কাকু, আমাদের এক্ষুনি গাছে উঠতে হবে। তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করো, আমরা গায়ে গিয়ে সবাইকে নিয়ে আসছি। বেশ, যা তবে, আমি এক্ষুনি কাছে উঠছি। ও বাবা, ফের গাছে উঠলে যে? ও ভাত খাবে না নাকি? এখন আর খাওয়ার সময় নেই মা, তুই তাড়াতাড়ি বাড়িতে যা। আমাদের যা যা দরকারি জিনিস আছে সব নিয়ে এখানে চলে আয়। ঠিক আছে বাবা, যাচ্ছি। দেখো দেখি কাণ্ডখানা, মুরগিগুলোর আজ পাখনা গজিয়েছে। এত চেষ্টা চরিত্র করেও একটাকেও ধরতে পারছি না। তাড়াতাড়ি করো গিন্নি, বন্যার জল এক্ষুনি চলে আসবে, পরে আর যেতে পারবো না। মুরগিগুলোকে রেখে আমি কি করে যাই বলো তো? ওই তো একটাকে ধরেছি। এই দেখো, বলতে বলতে জল চলে এসেছে, এখন পদঘাট দেখা যাবে। চারু দাদা, আরে ও চারু দাদা, চলে গেছো নাকি? না হে, তা তোরা এতক্ষণে এলি? কি করব বলো, জিনিসপত্র গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি চলো, জল মাথার ওপর উঠবার আগে আমরা গাছে উঠে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল গিন্নি, সাবধানে এসো। নে মা, জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে সব। এমনি ছোট কুঠির এত সব জিনিসের জায়গা হবে না। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে নিচ্ছি। কিন্তু ওনারা তো এখনো এলো না। কোনো বিপদ আপদ হয়নি তো আবার? হয়তো ওরা সব আসছে। এসো এসো সুখদেব, আমরা তোমাদের কথাই ভাবছিলাম। তা এত দেরি হলো কেন তোমাদের? আর বলো না, তোমার বৌমার পোষা মুরগি ধরতে ধরতে দেরি হয়ে গেল। তা কুঠুরির কাজ সব শেষ? হ্যাঁ, আমি সব শেষ করে রেখেছি। এবার তোমরা উঠে যাও। বাহ 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 বাহ, কি সুন্দর হয়েছে কুঠুরিগুলো, একেবারে পাখির বাসার মতো। হ্যাঁ গো, আমরা খুব আরাম করে এখানে থাকতে পারবো। শুধু কি আরাম, আমাদের এই বাসস্থান নিরাপদও বটে। সবকিছু ভেসে গেলেও আমাদের এখানে জল উঠবে না। জল কতটুকু ওঠে সে পরে দেখা যাবে। এখন সবাই চলো, আমাদের ঘরে উঠি। সবাই এদিকে এসো, আমার হাতে টাকা দিয়ে তারপর দোতলায় ওঠো। এই নিন মোড়ল মশাই, এখানে ৯,০০০ টাকা আছে। ৯,০০০ টাকা কেন? আর ১,০০০ টাকা কোথায়? অনেক কষ্ট করে এটাই জোগাড় করতে পেরেছি বাবু, আর টাকা আমাদের কাছে নেই। টাকা নেই? তাহলে এখান থেকে বিদায় হ। এমন করবেন না মোড়ল মশাই, দয়া করে আমাদের আশ্রয় দিন। আমাকে বেশি কথা বলাবি না জয়ন্ত, প্রাণ থাকতে এখান থেকে সর, না হলে লাথি দিয়ে বিদায় করব। কি কিসের শব্দ আছে? হায় বিধাতা, জোয়ারের জল দিয়ে এদিকে ধেয়ে আসছে। হায় হায় হায়, এ হলে যে আমাদের ঘরবাড়ি সবকিছু ভেঙে যাবে। এই কে কোথায় আছো, সাবধান হও, জোয়ারের জল ঢুকছে গ্রামে। বাঁচাও বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, আমি এখানে গাছের কুঠুরিটা ভালো করে ঘুরে দেখছিলাম। ভিতরে তো অনেকটা জায়গা। হ্যাঁ গো হ্যাঁ, আরো কয়েকজনকে এখানে আশ্রয় দেওয়া যাবে। জল যেভাবে বাড়তে শুরু করেছে, গাঁয়ের মানুষগুলো এখনো বেঁচে আছে কিনা কে জানে। তাই ভাবছি গিন্নি, ওদিকে গয়া বুড়ির যে কি হাল হয়েছে, এই শরীর নিয়ে কি কোথাও উঠতে পেরেছে? ওরে, তোরা কে কোথায় আছিস? আমাকে আটকা, স্রোতে যে আমাকে ভাসিয়ে নিয়ে গেল রে। ওই তো গয়া বুড়িকে দেখা যাচ্ছে। হায় হায় হায়, বন্যার জল ওনাকে যে সাগরের দিকে নিয়ে যাচ্ছে। ওগো, তুমি একটা দড়ি ছুঁড়ে ফেলো, না হলে ওনাকে আর রক্ষা করা যাবে না। ও চারু, আমাকে বাঁচা বাবা, আমাকে উদ্ধার কর।
তুমি চিন্তা করো না বুড়িমা, আমি এক্ষুনি একটা দড়ি দিচ্ছি, তুমি ওটা ধরো। জোরে টানো গিন্নি, না হলে ভেলাটা এইদিকে আনতে পারবো না। টানছি গো, তোমার দড়ির যা হাল, এখনই ছিঁড়লো বলে। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ও মা, ভাসতে ভাসতে মোড়ল মশাইও যে হাজির। আপদটাকে সব জায়গায় পাওয়া যায়, এখন কোনো কেলেঙ্কারি না বাদলেই হলো। ওই তো একটা ভেলা ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি যাই গিয়ে ওটা ধরি। ও বাবা গো, আমার ভেলা যে ডুবে যাচ্ছে। অমরল, ছাড় ছাড় বলছি। হায় হায়, গয়া বুড়ির ভেলা যে ডুবে যাচ্ছে গো। বলেছিলাম না, শয়তানটা একটা কেলেঙ্কারি বাঁধাবে, ও ডুববে, বুড়িটাকেও নিয়ে ডুববে, এদিকে দড়িটাও ছিঁড়ে যাবে দেখছি। ও বুড়িমা, তুমি শয়তানটাকে ভেলা থেকে দূর করো, না হলে তোমায় ডুবে মরতে হবে। দাঁড়া, ওকে জেঁটিয়ে বিদে করছি। এই এই ছাড় ছাড় বলছি, বিদে হয় এখান থেকে, ছাড়। ওমা, ওমা, তুমি আমাকে বাঁচাও, না হলে ডুবে মরবো। মর মর তুই ডুবে। গ্রামের মানুষ যখন তোর কাছে আশ্রয় চেয়েছিল, তখন কি করেছিলি মনে নেই? আমার ভুল হয়ে গেছো গো মা, আমি মহা ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করলে আবার আগের রূপ ধারণ করবি। তবে রে বুড়ি, ডুবলে আমি একা ডুববো কেন, আজ তোকে সাথে নিয়ে মরবো। দাঁড়া রে হতচ্ছাড়া, তোকে আর জমের দুয়ারে পাঠাচ্ছি। যাক, শয়তানটা ডুবেছে তাহলে। ওর পাপের শাস্তি ও পেয়েছে। ও বুড়িমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, এখন আমাকে তোরা উদ্ধার কর। কি হয়েছে চারু? বাইরে এত চেঁচামেচি কিসের? আর বলবে না, গয়া বুড়িকে উদ্ধার করলাম, ওদিকে মোড়ল মশাই ভেসে এসেছিল। কোথায় ও? ওকে উদ্ধার করেছো নাকি? মরণ, ওকে কেন উদ্ধার করব? শয়তানটা ডুবে মরেছে। বেশ হয়েছে, আমাদের ডুবিয়ে মারতে চেয়েছিল, এখন নিজেই ডুবেছে। আমরা তো আশ্রয় পেলাম, এবার অন্যদের সাহায্য করতে হবে। হ্যাঁ, যারা এখনো নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি তাদের উদ্ধার করতে হবে। আর যারা কোনো একটা জায়গায় উঠেছে তাদের খাবার দাবার দিয়ে সাহায্য করতে হবে। সাহায্য যে করবে তার নৌকা কোথায়? নৌকা লাগবে না বাবা, আমার ভেলাতে করেই তোরা যাতায়াত করতে পারবি। তাহলে তো হলোই, এখন চলো সবাই কিছু খেয়ে দিয়ে অন্যদের সাহায্য করতে বের হই। সবাই আমাদের কুঠুরিতে চলে আসুন, আজকে খিচুড়ি আর ডিম রান্না করেছি, একসাথে খাওয়া যাবে। তাই চলো, অনেক দিন হলো ডিম খিচুড়ি খাই না। হ্যাঁ।